নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমিস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আমি আজকে নিরামিষ একটা আইটেম দেখাবো, পনিরের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা করছি। প্রথমে আমি এখানে 200 গ্রাম করে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এই দেখুন 200 গ্রাম করে আমি 400 গ্রামের পনির নিয়েছি টোটাল। এই পনিরটাকে আমি এবার ভালোভাবে একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। হালকা করে একটু উষ্ণ হালকা গরম জলে পনিরটাকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি, এমনি কিউব করে আমি কেটে নিচ্ছি পনিরটাকে। ছুরির সাহায্যে আমি কিউব করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজ রাখবেন সেরকম আপনাদের মতো করে আপনারা কেটে নেবেন। আমি এরকমভাবে কিউব করে কেটে নিচ্ছি আমার মতো করে। আপনারা সাইজটা বড়ও রাখতে পারেন আবার ছোটও রাখতে পারেন। আপনারা আপনাদের সাইজ যেরকম রাখতে ইচ্ছা করছে সেরকমভাবে কেটে নেবেন আপনারা। একই রকমভাবে আমি দ্বিতীয় পনিরটাকেও কেটে নিচ্ছি। আমি কেটে নিয়ে ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন 400 গ্রামের পুরো পনিরটাকেই আমি এইভাবে কেটে নিয়েছি কিউব করে। এরপর আমি সামান্য লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি, রেড চিলি পাউডার দিচ্ছি, সাধারণ রেড চিলি পাউডার ইউজ করছি আমি। আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। একটু লবণ আর একটু রেড চিলি পাউডার দিয়ে যদি পনিরটাকে ভালো করে মাখিয়ে রাখা যায়, তারপর যদি ভাজা যায়, তাহলে পনিরটা খেতে টেস্ট হয়। আপনারা যেই আইটেমই করুন না কেন, আপনারা পনিরটা আগে থেকে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন লবণ দিয়ে আপনারা পনিরটাকে ভালো করে মাখিয়ে রাখবেন। মাখিয়ে রেখে একটু হালকা করে ভেজে নেবেন। সেটা পনিরের সব আইটেমের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যে কোনো আইটেমই পনিরের করুন না কেন, এইভাবে যদি হালকা করে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপর পনিরটাকে ভাজেন, তাহলে রান্নাটা টেস্টফুল হবে। মশলাগুলো পনিরের গায়ে একটু ঢুকে যাবে, একটু সামান্য ঝাল একটু নুন ঢুকে যাচ্ছে, তাতে পনিরটা খেতে একটা আলাদাই স্বাদের মাত্রা যোগাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেও। এরপর আমি কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ। আর এখানে কিউব করে একটা টমেটোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে 1 ধরনের ক্যাপসিকামও নিতে পারেন। আমি 2 ধরনের নিয়েছি, একটু দেখতে ভালো লাগবে 2 রকম কালার থাকলে। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এবং 4 টিস্পুন আমি এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, এই দেখুন। আর নিয়ে নিচ্ছি কাজু, আমি এখানে ভাঙা কাজু ইউজ করছি। আর কাঁচা লঙ্কা নিচ্ছি, আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আপনারা ঝাল বুঝে নেবেন। এটাকে আমি বেটে আনছি। প্রথমে আমি শুধু একটু চালিয়ে নিচ্ছি বিনা জল দিয়ে, মিক্সিতে একটু 2-4 বার চালিয়ে নিচ্ছি মিক্সিটা। তারপরে একটুখানি চামচ দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে তারপর এগুলোকে এক জায়গায় করে নিয়ে একটু সামান্য জল দিয়ে আমি আবার চালিয়ে নিচ্ছি। প্রথমে আগে শুকনো চালিয়ে নেবেন, কোনো জল দেবেন না, তারপরে আর একবার জল দিয়ে চালিয়ে নেবেন। এইভাবে পোস্তটা বাটা হয়ে যাবে। আপনারা চাইলেও শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সিতেই বেটে নিয়েছি। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই রিফাইন অয়েলে হবে। আমি এখানে 4 টিস্পুন রিফাইন অয়েল ইউজ করছি। রিফাইন অয়েলটা গরম হয়ে এলে তার ভেতরে আমি পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে মাখিয়ে রাখা যে পনিরের কিউবগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো হালকা করে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে কড়াইতে নাড়াচাড়া করে নিলেই হবে। হালকা হালকা একটু ভাজা থাকবে, তাতেই হবে। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমাদের ভাজাটা হয়ে গেছে। ভাজাটাকে আমরা একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি কড়াইতে ফোড়ন হিসেবে সাদা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই।
এরপর আমি কিউব করে কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিলাম। একইভাবে টমেটোগুলোকে দিয়েও আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। 5-7 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিউব করে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরও 2-4 মিনিট। এরপর আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি এখানে সাধারণ রেড চিলি পাউডার ইউজ করছি। ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন বুঝে, যে যেরকম ঝাল খান। আমি এখানে খুব সামান্যই রেড চিলি পাউডারটা দিচ্ছি, কারণ আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই জন্য আমি খুব সামান্যই দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন। আর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর আমি পোস্ত আর কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি পাত্রটা ধুয়ে সামান্য এখানে জল অ্যাড করছি। খুব সামান্যই জলটা অ্যাড করছি। রেসিপিটা একদম মাখা মাখা হবে খেতে, খুব বেশি জল দেওয়ার সেই জন্য দরকার নেই। মাখা মাখা হলেই খেতে টেস্টফুল হবে। জল দিলে টেস্টটা আলাদা হয়ে যাবে, তখন আর ভাল লাগবে না। 2-5 মিনিট আমি টাইম দিলাম যাতে এটা ফুটে যায়। ফুটতে শুরু করলে তারপরে আমি ঠিক নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটারটা ঠিক নামানোর আগে দেবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে 1 টিস্পুনের মতো বাটার দিচ্ছি। খুব বেশি দেবার দরকার নেই, সামান্য একটু বাটার দেবেন। নামানোর আগে বাটারটা দিলে একটা সুন্দর আলাদা গন্ধ থাকবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এটা শেয়ার করতে ভুলো না। অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও আমার ভিডিওটা। তোমাদের একটা ভালো কমেন্টস নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। অবশ্যই একটা কমেন্টস করবে। এরপর সব শেষে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে ভালো করে ঘষে নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার আগে কাসুরি মেথিটা অবশ্যই হাতে ভালো করে ঘষে নেবেন, এতে গন্ধটা খুব ভালো আসবে। কাসুরি মেথিটা সব শেষেই আপনারা দেবেন। আমি যেভাবে হাতে ভালো করে ঘষে নিয়ে দিচ্ছি সেইভাবেই দেবেন। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আর কিছু করার নেই, আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি। আমি যেভাবে এই নিরামিষ পনিরের রেসিপিটা করলাম তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তোমরা হয়তো অনেকভাবেই পনিরের নিরামিষ রেসিপি রান্না করে থাকো, তবে আমি যেভাবে এই রেসিপিটা দেখালাম অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টস অবশ্যই করো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে, তোমরা রান্না করে খেয়ে কেমন তোমাদের খেতে লেগেছে সেই নিয়ে একটা কমেন্টস অবশ্যই করো। তোমাদের একটা কমেন্টস আমাকে আরও ভিডিও করতে উৎসাহ যোগায়। এই রেসিপিটা সবাই খেয়ে খুব প্রশংসাই করেছে। আশা করছি তোমাদেরও সবাই প্রশংসা করবে। আমি পনিরের এই নিরামিষ রেসিপিটা যেভাবে করে দেখালাম সেইভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি। আমি এবার একটা সার্ভিং ডিশে এটা তুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার এটা সার্ভ করা হবে। তোমরা ভাত, লুচি, পরোটা, রুটি, গরম ভাতের সঙ্গে যে কোনো ধরনের খাবারের সঙ্গেই এটা খেতে পারো। লুচি পরোটার সঙ্গেও যেমনি এটা ভালো লাগবে, আবার গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে যে কোনো সময় যখন নিরামিষ খাবে তখন এই আইটেমটা করে খেতে পারো। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। একবার করে না খেলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর হয়েছিল এটা খেতে। খুব টেস্টফুল একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। যারা পনির খায় না তাদেরও যদি এইভাবে করে এটা দাও তবে তারা খুব পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এতক্ষণ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা কোনো রান্নার ভিডিও নিয়ে আমি এই চ্যানেলেই চলে আসবো তোমাদের সঙ্গে বন্ধুরা গল্প করতে।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।